পরীক্ষার হলে আসলে যেহেতু আমাদের শিক্ষার্থীরা একটা দ্বিতীয়বারের মতো দিচ্ছে পরীক্ষা, এসএসসি দিয়েছে, সে কারণে আমি বলবো যে পরীক্ষার হলের কিছু শৃঙ্খলা আছে, ডিসিপ্লিন আছে। পরীক্ষার্থীরা যদি সেটা মেনটেন করে তাহলে হলের অনেক সমস্যাই সমাধান হয়ে যায়। শিক্ষক যারা আছেন পরীক্ষক হিসাবে, তাদের দায়িত্ব হচ্ছে তাদেরকে বলে দেওয়া হয়ে থাকে যে কিভাবে একজন শিক্ষার্থীকে সাহায্য করতে হয়, প্রশ্নের উত্তর দিয়ে নয়। কিন্তু একটা ছেলে কোনো কারণে কিছুতে আটকে গেল, তাকে সহযোগিতা করে তাকে পরীক্ষার পরিবেশটা যেন সুন্দর থাকে, পরীক্ষার হলের পরিবেশ, সেটাতে যদি সকলের সহযোগিতা থাকে তাহলে আমি মনে করি যে শিক্ষার্থীরা ভালো মনে, নিবিষ্ট মনে, সুন্দর মনে পরীক্ষা দিতে পারবে। স্যার, পরীক্ষা চলাকালীন বা পরীক্ষার প্রশ্ন পাওয়ার পর শিক্ষার্থীদের তারা কিভাবে অ্যান্সারগুলো করবে, এই বিষয়টা যদি পরীক্ষার প্রশ্নপত্র পাওয়ার পরেই আমি বলবো যে আমাদের যেহেতু দু সেট কোশ্চেন থাকে, একটা নৈর্ভিত্তিক কোশ্চেন, আরেকটা থাকে হচ্ছে আমাদের যেটা অবজেক্টিভ টাইপ কোশ্চেন, দুটো ধরনের, একটা হচ্ছে টিক মার্ক দিয়ে উত্তর দিতে হয়, আরেকটা হচ্ছে আমাদের লিখতে হয়। তো প্রথম যেটা, সেটা তো অবশ্যই টাইম ম্যানেজমেন্টের একটা বিষয় আছে, কারণ অল্প সময়ের মধ্যে পড়ে আমাকে সঠিক উত্তরটা দিতে হয়। সে কারণে আমি বলবো যে তোমাদের যেটা মনে হবে যে এইটা উত্তর সঠিক, সেটা তুমি টিক করে দাও। এরপরে যেইগুলোতে একটু সন্দেহ থাকে সেইগুলো তুমি পরে আসো। আর যদি মনে করো যে একবারই পড়ে গেলে দ্বিতীয়বার পড়ে আসার সুযোগ তোমার কাছে থাকবে না, সেক্ষেত্রে আমি বলবো যে তুমি প্রথম সুযোগেই মাথার মধ্যে যে উত্তরটা আসে সেই উত্তরটা দাও। আশা করি যে তোমার মেমোরি তোমার সাথে বিট্রে করবে না। আর বড় কোশ্চেনের ক্ষেত্রে যে বিষয়গুলো থাকে সেটার ক্ষেত্রে মনে রাখতে হবে যে হাতের লেখা, বানানের ব্যাপারে সজাগ থাকা, এই বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে। কারণ হাতে আমি যা লিখলাম তা যদি আমার পরীক্ষক পড়ার সময় কষ্ট পান, স্বাভাবিকভাবেই উনি নাম্বার কম দেবেন। বিশেষ করে আমি বলবো যে যেগুলো বড় ধরনের কোশ্চেন, অর্থাৎ মানবিক বিভাগের যে সকল প্রশ্নের উত্তরগুলো আছে, সায়েন্সের ক্ষেত্রে আমাদের বড় লেখার সুযোগ নেই, তখন সমস্যা নেই। ম্যাথমেটিক্সের ব্যাপারে বড় লেখার সুযোগ নেই, কিন্তু যেখানে আমার লিখতে হয়, বাংলার ক্ষেত্রে আমার ইতিহাস, পৌরনীতি বা এই ধরনের বিষয়গুলো, সেই ক্ষেত্রে কিন্তু আমাকে মনে রাখতে হবে আমার হাতের লেখা আমার নম্বর বৃদ্ধির জন্য সহায়ক। প্রচুর বানান ভুল করলে এটা শিক্ষক বিরক্ত হন, নাম্বার কমে যাবে। সো সেই ব্যাপারে একটু খেয়াল রাখতে হবে। আর টাইম ম্যানেজমেন্ট ইজ এ বিগ ফ্যাক্টর। কতটুকু সময় আমার হাতে আছে, আমাকে সকল প্রশ্নের উত্তর যেন আমি দিতে পারি, সেভাবেই। একটা প্রশ্ন অনেক বড় করে লিখলাম, আরেকটা প্রশ্ন আমি লিখতেই পারলাম না, এটা যেন না হয়। আশা করি আমি যা বললাম এটা যদি আমরা মেনে চলি, পরীক্ষা ভালো হবে।